আপনার কি সবসময় সর্দি কাশি লেগেই থাকে? গলা ব্যথা, সর্দির কারণে নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া, গলা শুকিয়ে যাওয়া, রাতে কাশি থামতেই চায় না, কাশির যন্ত্রণায় ঘুমাতে না পারা, রাতে কিছুক্ষণ ঘুমানোর পর গলায় নোনা পানি চলে আসা কিংবা গলা শুং বা খুসখুস করা, এ সকল সমস্যায় কি আপনি ভুগছেন? তবে আজকের এই ভিডিওটি আপনার জন্যই। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে একদম সহজ এমন একটি পরীক্ষিত ও ঘরোয়া টিপস শেয়ার করতে যাচ্ছি, যেটি ফলো করার মাধ্যমে মাত্র একদিনের মধ্যে ইনশাআল্লাহ একদিনের মধ্যে গলা ব্যথা, গলা শুকিয়ে আসা, গলায় নোনা পানি চলে আসা, শ্বাসকষ্ট, গলা শুং করা ভালো হয়ে যাবে। এছাড়াও এই টিপসটি ফলো করার মাধ্যমে এবং নিয়মিত ব্যবহারে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, হজম শক্তি বৃদ্ধি পাবে, দেহ ও মন সতেজ ও প্রফুল্ল থাকবে। আজকের এই ঘরোয়া পদ্ধতিকে আমি নাম দিয়েছি ফর্মুলা। আর আমি নিজেই বহুবার এই ফর্মুলা ব্যবহার করেছি, অন্যদেরকেও দিয়ে ব্যবহার করিয়েছি এবং দেখেছি এটি আসলে কতটা কার্যকর। আর তাই আপনাদের মাঝে এই ভিডিওটি শেয়ার করতে এসেছি। যদি আপনারা আজকের এই ফর্মুলাটি সম্পূর্ণরূপে অনুসরণ করতে পারেন এবং নিয়মিত ব্যবহার করেন, আমি 100% গ্যারান্টি সহ বলতে পারি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে অবশ্যই আপনার জন্য এটি অত্যন্ত কার্যকর হবে, কারণ এটি বৈজ্ঞানিক এবং পরীক্ষিত। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় দর্শক, আজকের এই ফর্মুলাটি প্রস্তুত করতে 1 গ্লাস পানি, প্রায় 100 থেকে 150 মিলি পরিমাণ, 4-5টি লং বা লবঙ্গ, মাথায় ফুলওয়ালা দেখা লবঙ্গ নেবেন, 5 থেকে 10টি গোলমরিচ, 2-1টি সাদা এলাচ, 2-1 টুকরা দারুচিনি, 2-1টা তেজপাতা, 1 টুকরো আদা, প্রায় 1-1.5 ইঞ্চি, অর্ধেক পরিমাণ লেবু, 2-3 চামচ পরিমাণ মধু। এই সকল উপাদান প্রয়োজন। এখন এই উপাদানগুলোর একটি সংমিশ্রণ তৈরি করুন। আর এর জন্য প্রথমে 1 গ্লাস কিংবা সমপরিমাণ পানি একটি পাত্রে ঢেলে নিন। এরপর 1 টুকরো আদা, লবঙ্গ, গোলমরিচ, এলাচ, দারুচিনি এইসব উপাদান হালকা থেতো করে নিন। তেজপাতা ছোট ছোট টুকরো করে নিন। তারপর এই সকল উপাদান পানির মধ্যে ঢেলে দিয়ে একটু মিশিয়ে নিন। এখন এই সংমিশ্রণটি চুলায় জ্বাল দিন। পানি শুকিয়ে অর্ধেক কিংবা অর্ধেকের চেয়ে বেশি না হওয়া পর্যন্ত পানি জ্বাল দিতে থাকুন। আপনারা চাইলে আমার মতো করেও পানিটি গরম করে নিতে পারেন। এভাবে কিছুক্ষণ জাল দেওয়ার পর বাস, আজকের এই ফর্মুলাটি প্রস্তুত। এটি একটি চায়ের মতো পানীয় তৈরি হয়ে গেল। এখন এই পানীয়টি কি করবেন? একটি গ্লাস নিন, তাতে 1 চিমটি লবণ, অর্ধেক পরিমাণ লেবুর রস এবং 2-3 টেবিল চামচ পরিমাণ মধু একত্রে মিশিয়ে নিন। এরপর এই লেবু ও মধু মেশানো গ্লাসের মধ্যে চায়ের মতো গরম করা পানীয়টি ছেঁকে নিন। এখন এটি সামান্য নাড়িয়ে দিয়ে তা গরম অবস্থাতেই চায়ের মতো করে পান করুন। ইনশাল্লাহ মুহূর্তের মধ্যেই ফলাফল বুঝতে পারবেন। আর এটি খেতে এতটা সুস্বাদু হবে যে আপনি বারবার এটি খেতে চাইবেন। একবার তৈরি করা ফর্মুলাটি দিনে 2 বার পান করতে পারবেন। তবে যখন পান করবেন তখন অবশ্যই এটি গরম করে নিতে হবে। প্রিয় দর্শক, এই ফর্মুলাটি কখন খাবেন? সাধারণত দিনে 2 বার সকাল ও রাতে খেতে পারেন। তবে মাথায় রাখবেন, যখন খাবেন চা কাপ দিয়ে 1 কাপ কিংবা একটি গ্লাসের অর্ধেক পরিমাণ খাবেন, এর চেয়ে বেশি খাবেন না এবং দিনে 2 বারের বেশি খাবেন না। আপনার সমস্যাটি দীর্ঘদিন হলে প্রায় 1 সপ্তাহ পর্যন্ত নিয়মিত ব্যবহার করুন। এতেও ভালো না হলে অবশ্যই একজন দক্ষ ডাক্তারকে দেখান। প্রিয় দর্শক, তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। উপকারী মনে হলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওটির নোটিফিকেশন পেতে। এছাড়াও আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।